ওপেন চ্যালেঞ্জ করছি, 2026 ইলেকশন আসছে, বেশি কথা বলবো না। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না, আমরা 50-এর আশপাশে দেবো, আরো বাড়তে পারে, এখন সংগঠন চলছে, আমি জাস্ট তার বুঝার জন্য বলছি। যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে, যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেবো, আমি এগ্রিমেন্ট করবো। আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে, বিজেপি যদি চলে আসে, যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে, এগ্রিমেন্ট করতে বলুন। আর অন্য কোনো গল্প নয়। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন। সেই মিটিংয়ে ববি হাকিম এবং শওকতুল্লাহ দুজন একচুয়ালি বলছে আইএসএফ আর বিজেপি এক পথে চলে, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলেছে সূর্য পূর্বের দিকে উঠে পশ্চিম দিকে যায়। নওশাদ দিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়, তাহলে এক পথে না। কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপি সুরে সরিয়ে দিচ্ছি? যদি বলে বিধানসভার মধ্যে, বিধানসভা টিভি লাইভ চালাক, বিধানসভার মধ্যে আর বাইরে বিজেপির সব থেকে বড় সমালোচকের নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। আর আজকেও বলছি, শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে, তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে? এই ফিরাদ হাকিমরা শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে? কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে? আর বলছে আমি বিজেপি সুরে কথা বলছি। ওরাই বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনেছিল, আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। এই ধরনের মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি, 2026 ইলেকশন আসছে, বেশি কথা বলবো না। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না, আমরা 50-এর আশপাশে দেবো, আরো বাড়তে পারে, এখন সংগঠন চলছে, আমি জাস্ট তার বুঝার জন্য বলছি। যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে, যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেবো, আমি এগ্রিমেন্ট করবো। আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে, বিজেপি যদি চলে আসে, যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে, এগ্রিমেন্ট করতে বলুন। আর অন্য কোনো গল্প নয়। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন। একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তাহলে বিজেপিকে বাংলায় কে নিয়ে আসছে, বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে। যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই। না এগ্রিমেন্ট করা মানে কি? বিজেপিকে ওরা ভোট কেটে বিজেপিকে সুবিধা দেবে, তৃণমূল ভোট কেটে বিজেপিকে আনতে দেবে, তার জন্যই এগ্রিমেন্ট করছে না। আর আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না। আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত, চলো।